ওই মুমিন কখনো কোনো ক্ষমতাধর, কোনো জালেম, কোনো বেঈমান, কোনো কাফের মুশরিক, কোনো মুনাফিকের কাছে মাথা নত করতে পারে। যখন আমরা সত্যের সঙ্গী হয়ে যাই, যখন মিথ্যার প্রতিবাদ করতে যাই, তখন আমাদের ভয় চলে আসে। না জানি আমাকে কেউ মেরে ফেলে, না জানি আমাকে কেউ পঙ্গু করে দেয়, না জানি আমাকে কেউ আর্থিকভাবে দুর্বল করে দেয়। এজন্য আমরা যারা টাকা পয়সাওয়ালা, যারা ক্ষমতাবান, তাদের সামনে আমরা মাঝে মধ্যে সত্য কথা বলতে পারি না। এটা আমাদের দুর্বলতা। একজন মুমিন যখন বিশ্বাস করবে তার মৃত্যু একমাত্র আল্লাহর হাতে, আল্লাহ ছাড়া কেউ তাকে মৃত্যু দিতে পারবে না, ওই মুমিন কখনো কোনো ক্ষমতাধর, কোনো জালেম, কোনো বেঈমান, কোনো কাফের মুশরিক, কোনো মুনাফিকের কাছে মাথা নত করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গী সাথী যারা হয়, তারা কাফেরদের সাথে কখনো আপোষ করে না, তারা কাফেরদের সাথে কখনো ভালোবাসার সম্পর্ক রাখে না, তারা কাফেরদের সাথে কখনো মিত্রতা রাখে না, তারা কাফেরদের বিরুদ্ধে হয়ে যায় শক্তিশালী, তারা কাফেরদের বিরুদ্ধে হয়ে যায় কঠোর। সুবহানাল্লাহ। কিন্তু বড় দুঃখ পরিতাপের বিষয়, আমরা বর্তমানে দেখতে পাচ্ছি সারা বিশ্বের বড় বড় মুসলিম কান্ট্রির যে লিডাররা রয়েছে, সেই লিডাররা তারা বড় বড় কাফেরদের সাথে তাদের সম্পর্ক, কথা বলেন ঠিক কিনা? সৌদি বলেন, তুরস্ক বলেন, কাতার বলেন, এই সমস্ত বড় বড় মুসলিম কান্ট্রিগুলো মুসলমানদের পাশে দাঁড়াচ্ছে না। তারা আমেরিকাকে বন্ধু বানাইছে, তারা যুক্তরাজ্যকে বন্ধু বানায়, চীনকে বন্ধু বানায়, আর ওইদিকে আমার ফিলিস্তিনের ভাই বোনেরা, আমার গাজার ভাই বোনেরা নির্যাতিত হচ্ছে, শাহাদাত বরণ করছে, সেই দিকে তাদের কোনো খেয়াল নাই। কথা বলেন ঠিক কিনা? এটা মুনাফিকি, এটা গাদ্দারি। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এর জবাবদিহিতা করতে হবে। সারা বিশ্বের মধ্যে প্রায় 200 কোটি মুসলমান, 200 কোটি মুসলমান, 200 কোটি মুসলমান হওয়া সত্ত্বেও মাত্র 97 লাখ, 1 কোটির চাইতেও কম সংখ্যক ইহুদির সাথে আমরা পারছি না। আমাদের শক্তির অভাব নাই, আমাদের মনোবলের অভাব নাই, আমাদের টাকা পয়সার সমস্যা নাই, আমাদের বিজ্ঞানের অভাব নাই, অভাব শুধু একটার, সেটা হচ্ছে সঠিক নেতৃত্বের। আমাদের নেতৃত্বে মুনাফিকি ঢুকে গেছে, আমাদের নেতৃত্বে নেফাকি ঢুকে গেছে, আর যেই নেতৃত্বে নেফাকি মুনাফিকি ঢুকে যায়, সেই নেতৃত্ব কখনো সাকসেস হতে পারে না। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা প্রথম ভাগে বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী যারা হবে, নবীজির সাহাবী যারা হবে, নবীজি এবং তার সাহাবীদের যারা প্রকৃত অনুসারী হবে, তারা কাফেরদের বিরুদ্ধে হবে কঠোর। এরপরে আল্লাহ তাআলা বলেন, রুহামাউ বাইনাহুম। এই দুনিয়ার মুসলমান, এই দুনিয়ার মুমিন, তোমরা শুনে নাও, শুনে নাও, প্রকৃতপক্ষে আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী যারা হবে, তারা কাফেরদের বিপক্ষে যেমনিভাবে কঠোর হবে, তারা নিজেদের মধ্যে মুসলমানদের মধ্যে ভালোবাসা রাখবে, মায়া দেখাবে, দয়া দেখাবে। একজন যখন বিপদে পড়ে যাবে, তাকে উদ্ধার করার জন্য অন্য মুসলমান চলে যাবে। একজন যখন মুসিবতের মধ্যে পড়ে যাবে, তার মুসিবত দূর করার জন্য অন্য মুসলমান এগিয়ে যাবে। একজন যখন ঋণগ্রস্ত হয়ে যাবে, তার ঋণটাকে পরিশোধ করার জন্য আরেকজন মুসলমান ছুটে যাবে। এক মুসলমান যখন অসুস্থ হয়ে যাবে, সেই মুসলমানকে সেবা করার জন্য আরেকজন মুসলমান ছুটে যাবে। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, প্রকৃত নবীর আশিক, প্রকৃত নবীর প্রকৃত অনুসারী তারা
যারা অন্য মুসলমান বিপদে পড়লে তার সাহায্যে এগিয়ে যাবে, তার প্রতি দয়া দেখাবে। এর বাহিরে যদি হয়, এর ব্যতিক্রম হলে প্রকৃত নবীজির প্রকৃত অনুসারী হওয়া যাবে না।